বন্ধুরা, অনেক দিন পরে ঘর মোছা ভিডিও করছি। এই অল্প একটু জায়গা নেই, ছোট্ট করে একটা ভিডিও করছি, চলো দেখবেন। এই যে দেখো, বারান্দা আমি মুছে নিয়ে এসেছি। বারান্দা যাব না, এই যে আমার ঘর দেখো, ঘর মুছছি। এই ঘরের দরজা খোলা রাখলে না বন্ধুরা, ওই যে ওই সামনের বাড়িতে অনেকগুলো বিড়াল, অনেকগুলো, সে গুনতিতে পাওয়া যাবে না, এতগুলো বিড়াল। এসি দরজা খুলে একদম ভিতরে ঢুকে পড়ছে, ঢুকে এখান থেকে এই মানে আমার চৌকির তলায় ঢুকে শুয়ে থাকবে। এ ঘরে যেতে পারে না, ডগি থাকে বলে এ ঘরে যেতে পারে না, জানো বন্ধুরা, ও ঘরে ঢুকতে পারে না ওর জ্বালায়। এসে চৌকির তলায় শুয়ে থাকবে, বিছানায় উঠবে। তা বলো, আমার ঘরের কুকুর, আমি তাই কখনো আমার বিছানায় অ্যালাউ করি না, আমার এই ঘরেই আসতে দেই না ওকে, আর ওরা এসে ওরকম করবে। ঘেন্না লাগে না বলো? আর বিড়াল তো যেখানে সেখানে যায়, এ তো ছাড়া গরু। আমার এখানে না হয় বেঁধে রাখি, ঘরের জিনিস ঘরে থাকে, খুব ঘেন্না লাগে। সেদিন এসে দেখি আরামসে একজন নিচে একজন উপরে, মানে আমার এই বিছানার উপরে শুয়ে আছে। বলো, ঘেন্না লাগে না? তোমরাই বলো। আর যদি বলা হয় বলবে কি আমাদের না, আমাদের না, অথচ দেখা যাচ্ছে তাদের ঘর থেকে বেরোচ্ছে, তারা খেতে দিচ্ছে। আমাদের না, আমাদের না। কী বলবো বলো, ভাড়া বাড়ি থাকতে গেলে এ সবাই বিড়াল বিড়াল নিয়ে বলছে, জানো বন্ধুরা, শুধু আমি একা নয়, সবাই বলছে পাড়ার। বললে বলবে হাঁটু হাঁটু, ওরকম করে বন্ধুরা আমি বসতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। এই হাঁটুর মালাই চাকিগুলো সব তোমাদেরকে কত বলবো, হাঁটুর মালাই চাকিগুলো ক্ষয়ে গেছে। বহুদিন আগে ডাক্তার বলেছে আমার বেশি হাঁটা বারণ, বেশি হাঁটা বারণ। মালাই চাকিগুলো সব ক্ষয়ে গেছে, একবারের কাছ 3বার এগুলো ছবি তোলা হয়েছে। হ্যাঁ, তখন ডাক্তার বলেছে আপনি বেশি হাঁটা চলা করবেন না, যতটা কম করে থাকেন পারেন। হ্যাঁ, একটা সময় আমি প্রচুর হেঁটেছি, এখনও। এই যে আমি বর্ধমানে থাকি তো বন্ধুরা, এখনও বর্ধমানে গেলে আমি বেশিরভাগে হেঁটে রথতলা বাজারে যাই। রথতলা বাজারে হেঁটে হেঁটে যাই, টোটো করে যাই না, 10 টাকা বাঁচাই। আসতে 10 টাকা, যেতে 10 টাকা। তখন যদি দেখি অনেক কিছু বাজার টাজার করেছি, চাল ঢাল এনেছি, ওখানে তো 2 কেজি 3 কেজি করে চাল নিয়ে আসি, কখনো হয়তো 5 কেজি চালের দোকান থেকে নিয়ে আসলে হয়তো 1 টাকা 2 টাকা কম হয়, নিয়ে আসি, তখন অটো করে চলে আসি, বাজার টাজার করি। কি ওষুধপালা কিনতে হলে তখনই ওদিকে যাই, কারণ সামনে ওষুধ একটু দাম বেশি, ওদিকে গেলে 1 টাকা 2 টাকা একটু কমে পাই। ওই জন্য ওখানে একটা দোকান থেকে নেই, সব রকমের ওষুধ পাওয়া যায়। আর তোমার কাঞ্চননগরে সব রকমের ওষুধ পাওয়া যায় না, একটা পাবো তো একটা পাবো না, বলবে কালকে আসবেন, অর্ডার দিয়ে যান। তো তাতে আমার অসুবিধা হয়, বারে বারে বেরোনো যাওয়া ভালো লাগে না। আর এখানে তো ধরো এখন ছোটো ছেলের কাছে আজকে পুরো 1 বছরে বেশি আছি, একভাবেই আছি, আর বর্ধমানে যাই না, ওখানে আমার ঘর ভাড়াটা পড়েই আছে। কি করব আমার মাথায় ঢুকছে না, জানো বন্ধুরা, কী যে করব আমি। আর ছেলেও কী করবে আমি জানি না। এই কুকুরটা নিয়ে আমাকে বেঁধে ফেলেছে, ওখানে থাকলে তাও হয়তো একটু টুকটাক কাজ টাজ করতে পারে, আর আমি করতাম, বসে থাকতাম না বন্ধুরা, আমি রান্নার কাজ টাজ করতাম। একটা বাড়িতে অনেক দিন রান্নার কাজ করেছিলাম, এখানে আসার পরে সব বন্ধ। আমি বন্ধুরা একটা বাড়িতে না, 2টো বাড়িতে করেছিলাম। এক বাড়িতে 6 মাস করেছিলাম, আর একটা বাড়িতে 1 বছর করেছিলাম। ঠিক আছে, ঘরটা মুছছি। দেখেছো আমি হাঁটুটা পেরে রেখেছি, কেন হাঁটু না পারলে আমি পারবো না, হাঁটু গুটিয়ে আমি কাজ করতে পারি না বন্ধুরা। এই ছোট্ট ভাড়া একটা ভিডিও করছি, আর কী করব, কোনো উপায় নেই। একদম ভিডিওতে কোনো ভিউজ আসছে না, জানো বন্ধুরা। তোমরা একটু লাইক কমেন্ট করো বন্ধুরা,
লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এত ভিডিও ছাড়ছি, তোমরা কিচ্ছু করছো না। একটু যদি তোমরা কিছু না করো আমি কী করে এগোবো বলো? আমি তো একটা বয়স্ক মানুষ, আমি তো চাইছি যে কিছু একটা এইটা দিয়ে কিছু একটা আমি করব, একটু ভালোভাবে থাকতে পারবো। হ্যাঁ, দেখো না বললি এ মাসে আমার কত টাকার ওষুধ এসছে জানো বন্ধুরা? 100 টাকা কম 4000 টাকার ওষুধ। হ্যাঁ, সুগার, প্রেশার, স্পন্ডালাইটিস। হ্যাঁ, নার্ভের ওষুধটা আনিনি। নার্ভের ওষুধটা কদিন থেকে অনেক কমাস ধরে বন্ধ। হাত পাগুলো বেঁকে যাচ্ছে, ঘুমের ঘরে বেঁকে যাচ্ছে। ওষুধটা অনেক দিন ধরে খাওয়া বন্ধ করেছি। হাত মানে পাঠাগুলো বেঁকে যাচ্ছে, আমি কোনো কিছু ভারী কিছু ধরতে পারছি না। হয়তো তোমরা বলবে যে করছি ঠিক কথাই বন্ধুরা, কষ্ট হচ্ছে। এই যে কুকুরের খাটনি, ও পেচ্ছাপ করলে আমার ভীষণ কষ্ট হয় ওই ঘরটা মুছতে। বাইরে তো ওকে পেচ্ছাপ করানোর জায়গা নেই, এই ঘরে পেচ্ছাপ। সেদিনকার বাড়িওয়ালা বলছে ও পেচ্ছাপ করে এখানে। আমি ও বেরোয়? আপনারা সবাই জানেন ওকে যে আমরা বাইরে বের করি না। এখানে তো একটা এসে কুকুর শুয়ে থাকে এ কদিন থেকে, আমরা কখনো বের করি? কেউ বলতে পারবে? বা আমার কুকুরে পায়খানা পেচ্ছাপ রাস্তায় করে? বেরোয় তো নাই, আর কোথা থেকে করবে বলো? এইসব জিনিসগুলো শুনতে কেমন খারাপ লাগে। ছেলে আমার এমন একটা কাজ করেছে, শুধু লোকের কথা শোনা। এদের কথা তো সর্বক্ষণ শুনতে হয়। আমি এই লোকের কথা আমি সহ্য করতে পারি না বন্ধুরা। বলে তুমি কি ভিআইপি? আমি ভিআইপি না, আমি সামান্য একটা মানুষ। আমি এসব কথা, আমি কারো অন্যায় করবো না, কারো অন্যায় আমি প্রশ্রয় দেবো না। চলো ঘর মুছেটা দেখাই। অনেক দিন পরে এই ভিডিওটা করছি বন্ধুরা। এই নিচে সব জিনিসপত্র দেখো, এই যে বস্তা ভর্তি, আরও ভিতরে আছে, পেটি আছে, ও ঘরে আছে, সব আগুছালে। এটা তো তাও আমি গুছিয়ে গাছিয়ে রাখি। এখানে ডগিকে একদমই আসতে দেয় না, ঢুকতেই দেই না। কেন আমার ঘরে ডগি ফগি ঢোকে না? কেন ঢোকে বন্ধুরা? আমার বিছানা কাটা, ও জানে আমি বিছানায় উঠতে দেয় না। ও এসে নিচে বসে থাকবে, ও নিচে বসে থাকবে, ও চলে যাবে। চলে যাওয়ার পর আমি আবার ঘর ঝাড় দেবো, আবার মুছে নেবো। কেন লোম ঠোম কোথায় পড়ে আছে? তোমরা হয়তো বলবে যে তুমি তো পুষছো। বন্ধুরা, পুষলেও পরিষ্কারটা নিজের কাছে সব কিছু। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা হয়ে গেছে, রাখলাম, টাটা। তোমরা সব ভালো থেকো, একটু লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে থেকো পাশে। তোমরা তো কেউ ফলোও করছো না। ঠিক আছে।